মেজাজি রাজকুমারী ও শান্ত রাজপুত্র। এক দেশে ছিল দুটি প্রতিবেশী রাজ্য, অগ্নপুর ও শীতনগর। অগ্নপুরের রাজকন্যা অগ্নিকা ছিলেন যেমন সাহসী, তেমনি তীব্র মেজাজের। তার রাগে আগুনের মতো জ্বলে উঠত রাজপ্রাসাদ। কারো সামান্য ভুলেও সে রেগে যেত, আর তখন তার চারপাশে আগুন ছড়িয়ে পড়ত। অন্যদিকে শীতনগরের রাজপুত্র স্নিগ্ধ ছিলেন ঠিক উল্টো, মারাত্মক ঠান্ডা মেজাজের, ধৈর্যশীল ও শান্ত। তার কথা শুনলে যেন হিমেল বাতাস বইত, আর সবাই মুগ্ধ হয়ে যেত তার নরম ব্যবহার আর হাসিতে। একদিন দুই রাজ্যের মধ্যে এক ভুল বোঝাবুঝি হয়, একটি ফুলের বাগান নিয়ে, যেটি অগ্নপুর আর শীতনগরের সীমানায় ছিল। অগ্নিকা চিৎকার করে বলল, এটা আমাদের জমি। ফুলগুলো আমাদের রাজ্যের আগুনে ফুটে উঠেছে। স্নিগ্ধ শান্তভাবে বলল, ফুল তো আলোজল ভালোবাসায় ফোটে, রাগে নয় রাজকন্যা। এই কথা শুনে অগ্নিকা আরও রেগে গেল। রাগের আগুনে ফুলগুলো পুড়ে যেতে লাগল। রাজ্য দুটোতেই যুদ্ধাবস্থা তৈরি হল। ঠিক তখনই এক রহস্যময় ছায়া রাজ্যে হাজির হয়, ঝঞ্ঝা রাক্ষস, যে রাগ আর ঠান্ডা দুই শক্তিকেই ব্যবহার করে রাজ্য ধ্বংস করে দিতে চায়। তার লক্ষ্য এই দুই রাজ্যের বিরোধ বাড়িয়ে দেওয়া, যাতে সে পুরো অঞ্চল নিয়ন্ত্রণে আনতে পারে। তখনই অগ্নিকা ও স্নিগ্ধ বুঝতে পারে, যদি তারা একে অপরকে না বোঝে, তবে রাজ্য ধ্বংস হবে। দুজন মিলেই এক শক্তিশালী জাদু আবিষ্কার করে, অগ্নিশীতের ছন্দ, যেখানে স্নিগ্ধের শান্তি ঠান্ডা করে অগ্নিকার রাগ, আর অগ্নিকার সাহস শক্তি দেয় স্নিগ্ধের পরিকল্পনাকে। একসাথে তারা ঝঞ্ঝা রাক্ষসের বিরুদ্ধে লড়ে, এবং তার রাগ ঠান্ডার ভারসাম্য ধ্বংস করে দিয়ে তাকে পরাজিত করে। রাজ্য দুইটিও একত্র হয়, আর রাজার আদেশে ফুলের বাগানটির নাম রাখা হয় সাম্যের বাগান। অগ্নিকা শিখে নেয়, রাগ তখনই শক্তি যখন তা নিয়ন্ত্রণে থাকে। আর স্নিগ্ধ বুঝতে পারে, শান্তিও তখনই শক্তি যখন তা সাহসের সঙ্গে থাকে। তাদের বন্ধুত্ব একসময় পরিণত হয় ভালোবাসায়, আর তারা মিলে সৃষ্টি করে এক নতুন রাজ্য, জ্যোতিপুর, যেখানে আগুন আর বরফ একসঙ্গে থাকে আলো আর জীবনের জন্য। রাগ বা শান্তি কোনোটাই একা যথেষ্ট নয়। জীবনে প্রয়োজন ভারসাম্য, বোঝাপড়া আর সহনশীলতা।